নমস্কার, তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। দেখো, আজ কথা বলবো স্ট্যাটিক জিকের একটি বই, সেটি হচ্ছে তোমার এস শান্ত প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ বাংলা ভাষায় বইটি রচিত হয়েছে এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে আমার সেটি হচ্ছে, দেখো এখানে উল্লেখ রয়েছে ঠিক যতটা দরকার ততটাই পড়ো। তো এই বইটি আমার কাছে অনেক দিন ধরেই রয়েছে, বইটি আমি দেখলাম ভালোভাবে এবং কেন এই কথাটা রয়েছে তো সেটিও আমি একটু পরেই তোমাদের সাথে ব্যাখ্যা করে দেখাচ্ছি। এবং অন্যান্য যে সমস্ত পাবলিকেশনের বই বেরিয়েছে স্ট্যাটিক জিকের, তো সেই ভিডিওগুলো করেছি, তোমরা ইতিমধ্যে সেই ভিডিওগুলো দেখেছো এবং সেই ভিডিওর সাথে এই বইটির একটা তুলনামূলক ভিডিও বা তো আমি করবই, এবং তুলনামূলক যে সমস্ত বিষয়বস্তু রয়েছে সেটিও আমি আলোচনা করছি যে এই বইটি কেন আমার বেশি ভালো লেগেছে। দেখো, এখানে তোমরা 50টা প্র্যাকটিস সেট পেয়ে যাবে, সেটা হচ্ছে শেষের দিকে। তারপরে যেটা উল্লেখ রয়েছে সেটা হচ্ছে টপিক ওয়াইজ ওয়ান লাইনার অ্যান্ড এমসিকিউ, কেন্দ্র এবং রাজ্য সরকারের বিগত বছরের প্রশ্নোত্তর, ইউজফুল ফর ডাব্লিউবিসিএস, পিএসসি, আইডিও, এমভিআই, এসএসসি, এমটিএইচ, জিডি প্রভৃতি, রেলওয়ে, এনটিপিসি, আরপিএফ, গ্রুপ ডি, ডাব্লিউপি অ্যান্ড আদার যে সমস্ত এক্সাম রয়েছে প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু স্ট্যাটিক জিকে তোমরা এই বইটি নিতে পারো। তো যেটি আমি বললাম, এস শান্ত প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে এবং টি রয় বইটি লিখেছে এবং তার সাথে সাথে 1250টি কিন্তু এমসিকিউ তোমরা এই বইটিতে পেয়ে যাচ্ছ। তো বইটির যে থিকনেস, দেখো থিকনেসটা দেখবে অনেকটাই কিন্তু পাতলা করা হয়েছে এবং কন্টেন্ট কিন্তু যতটা দরকার প্রত্যেকটি কন্টেন্ট কিন্তু এই বইটির মধ্যে রয়েছে। এবং এই বইটির যে ব্যাক সাইড যদি লক্ষ্য করো, ব্যাক সাইডটা ঠিক এইরকম রয়েছে এবং এই বইটির যে এমআরপির কথা যদি বলি, এমআরপি রয়েছে 349 টাকা। তো এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক রয়েছে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। বা যদি মনে হয় আমি যেই দোকান থেকে মূলত নিয়ে আসি বইগুলো, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, অপুদার দোকান থেকে, তোমরা সেখান থেকেও বইটি অনলাইন অফলাইনে দুটোভাবেই নিতে পারবে। আমি নাম্বারটি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা একটু চেক আউট করে নিও। দেখো, এইরকম ভিডিও আরও দেখার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, বা যদি মনে হয় যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে তো সেক্ষেত্রেও ডেসক্রিপশনে টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে একটু জয়েন হয়ে যেও। তো এই বইটির যে পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে। সূচিপত্র বা কন্টেন্টে যদি দেখি, কন্টেন্টে প্রথমে যদি লক্ষ্য করো সেটা হচ্ছে ভূমিকা, তারপরে রয়েছে ভারতের প্রথম পুরুষ, ভারতের প্রথম মহিলা, বিশ্বের প্রথম পুরুষ তালিকা, বিশ্বের প্রথম মহিলা তালিকা, পৃথিবীর ভারতের উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম এবং ক্ষুদ্রতম। এবং যে সমস্ত চ্যাপ্টারগুলো বললাম সেই চ্যাপ্টারগুলোর পরে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস প্রশ্নোত্তর কিন্তু রয়েছে। বিভিন্ন দেশের জাতীয় ফুল, জাতীয় পতাকা, কিছু অজানা তথ্য, ভারতের জাতীয় প্রতীক, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, ভারত এবং বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখার তালিকা, বিভিন্ন দেশের সরকারি নথির তালিকা, ভারতের বিভিন্ন নদী বাঁধ, পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর, ভারতের নদী তীরবর্তী শহর তালিকা, এমসিকিউ প্র্যাকটিস। এরপরে বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, বিভিন্ন আবিষ্কারক এবং আবিষ্কারকের নাম, ভারতের রামসার সাইটের তালিকা, বিভিন্ন পুরস্কার এবং তার ক্ষেত্র। দেখো, প্রত্যেকটি আমি পড়লাম না, তোমরা একটু এটা স্ক্রিনশট নিয়ে জুম করে দেখতে পারো, বা ডিরেক্ট কিন্তু তোমরা একটু জুম করে দেখে নিতে পারো যে কন্টেন্টে কী কী রয়েছে। এবং তারপরে যে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিগত বছরের প্রশ্নোত্তর, যেটা প্র্যাকটিস সেট উল্লেখ রয়েছে, 17টা এখানে প্র্যাকটিস সেট। তারপর এখানে হচ্ছে 18 থেকে 50টা, টোটাল এখানে আমরা 50টা প্র্যাকটিস সেট পাচ্ছি। তো যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটি প্রশ্নে বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছিল। প্রথম অধ্যায়টা দেখো যে ভারতের প্রথম পুরুষ দিয়ে শুরু হয়েছে, যেমন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো আরেকটা কথা আমি বলে রাখি, যে সমস্ত অলরেডি বই বেরিয়েছে স্ট্যাটিক জিকের, তো সেই বইগুলোতে লক্ষ্য করবে যে ওখানে কিন্তু অতিরিক্ত বিষয়গুলো দেওয়া থাকে। তো অতিরিক্ত বিষয় স্ট্যাটিক জিকের ক্ষেত্রে আমাদের দরকার হয় না, যেটুকু আমাদের ওয়ান লাইনার বা শর্টকাটে যেটুকু পড়া যায়, তো সেই ক্ষেত্রে এই বইটি তোমরা নিঃসন্দেহে দেখতে পারো। তো এই কারণেই কিন্তু বইটি আমার বেশি ভালো লেগেছে। যেমন ভারতের পুরুষ থেকে দেখো, ভারতের পুরুষ এখানে শেষ হচ্ছে, যেমন শেষ প্রশ্নটা রয়েছে ভারতের প্রথম ফর্মুলা 1 গাড়ির চালক কে ছিলেন। তো এটুকু হচ্ছে তোমার ওয়ান লাইনের প্রশ্নগুলো রয়েছে। তো এটা হচ্ছে তোমার প্র্যাকটিস সেট, এখান থেকে যে সমস্ত প্রশ্ন হয়ে থাকে তো এখানে হচ্ছে তোমরা প্র্যাকটিস করতে পারবে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভারতের প্রথম মহিলা,
ঠিক একইভাবে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন, মহিলা মুখ্যমন্ত্রী কে ছিল, প্রথম মহিলা আইনজীবী রোজিনা গুহু, প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতি কে, প্রথম মহিলা হাইকোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন, জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন, ভারতের প্রথম মহিলা স্নাতক কে হন। তো এইটুকু গেল হচ্ছে তোমার ভারতের প্রথম মহিলার ক্ষেত্রে। তো অন্যান্য যে সমস্ত স্ট্র্যাটেজিকের ভিডিও আমি অলরেডি করেছি বা স্ট্র্যাটেজিকের বইগুলো তোমরা দেখে থাকো, তো এইরকম কন্টেন্ট এতটা ভালো দিয়ে তো সেখানে কিন্তু সাজানো দেখতে পাবে না, বা সেইগুলো বইগুলো পড়ার ক্ষেত্রে অনেকটা কিন্তু মাঝে মধ্যে একটা বোরিং যে একটা ব্যাপারটা থাকে, তো সেটা কিন্তু চলে আসে। তো এই যে পার্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেমন ভারতের প্রথম পুরুষ গেল, দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভারতের প্রথম মহিলা। তো এইভাবে পড়ার ক্ষেত্রে কিন্তু একটা ইন্টারেস্ট বাড়ে পড়ার ক্ষেত্রে। তো দেখো এটা হচ্ছে ভারতের প্রথম মহিলা থেকে যে এমসিকিউ এখানে রয়েছে। তারপরে দেখো তৃতীয় অধ্যায় বিশ্বের প্রথম পুরুষের তালিকা, যেমন বিশ্বের প্রথম টেস্ট টিউব শিশুর নাম, বিশ্বের প্রথম মহাকাশচারী কে ছিলেন, এটুকু হচ্ছে তোমার তৃতীয় অধ্যায়। এটা হচ্ছে বিশ্বের প্রথম পুরুষ তালিকার মধ্যে। এবং চতুর্থতম অধ্যায় হচ্ছে বিশ্বের প্রথম মহিলার তালিকা। তারপর রয়েছে ভারতের উচ্চতম, দীর্ঘতম এবং বৃহত্তম, ক্ষুদ্রতম যেটা বিষয়, যেমন ভারতের উচ্চতম এবং বিষয়বস্তু, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে গর্ডন অস্টিন বা কেটু, এটা হচ্ছে বিষয়বস্তু। উচ্চতম স্ট্যাচু কি, উচ্চতম রেল স্টেশন কি, উচ্চতম দরজা, উচ্চতম বাঁধ, উচ্চতম মন্দির, উচ্চতম জলপ্রপাত। এখান থেকে এমসিকিউ শুরু হচ্ছে। বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা এবং পার্লামেন্ট। ছোট ছোট পার্ট বা ছোট ছোট অধ্যায় আমাদের ভাগ করা হয়েছে, তো সেটা কিন্তু অনেকটাই হেল্পফুল বা পড়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী হয়। ভারতের জাতীয় পতাকা কিছু অজানা তথ্য, যেমন ভারতের জাতীয় পতাকা ত্রিবর্ণ রঞ্জিত, যার উপরে গেরুয়া, মধ্যে সাদা, ওর নিচে গাঢ় সবুজ এবং রঙের মাঝে অশোক চক্র থাকে। 1947 সালে 22শে জুলাই গণপরিষদে নকশাটি গৃহীত হয়। 1947 সালে 15 আগস্ট ভারতের জাতীয় পতাকা হিসাবে মর্যাদা দেওয়া হয়। 1950 সালে 26শে জানুয়ারি থেকে অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসাবে মান্য করা হয়। 1947 সালের 21শে নভেম্বর জাতীয় ডাকটিকিটে প্রথমবার জাতীয় পতাকার পোস্টেজ স্ট্যাম্প করা হয়েছিল। এটা হচ্ছে 11 নম্বর অধ্যায়, যে ভারতের জাতীয় প্রতীক। এখানে দেখো একটা চার্ট আকারে দেওয়া আছে, যেমন জাতীয় পতাকা হচ্ছে তিরঙ্গা, জাতীয় সঙ্গীত কি, জাতীয় ক্যালেন্ডার, জাতীয় গান, জাতীয় প্রতীক, বিভিন্ন দেশের জাতীয় প্রতীকগুলো, যেমন ভারতের জাতীয় প্রতীক কি, বাংলাদেশের জাতীয় প্রতীক কি, পাকিস্তানের জাতীয় প্রতীক কি, ফ্রান্সের জাতীয় প্রতীক কি রয়েছে। তো এই প্রশ্নগুলো বিগত বছর বা পিওআইকিউ তোমরা যদি দেখো, তো পিওআইকিউতে কিন্তু এই প্রশ্নগুলোই তোমরা দেখতে পাবে, যে ভারত এবং বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখার তালিকা, বিভিন্ন দেশের সরকারি নথির তালিকা। এটা হচ্ছে প্র্যাকটিস সেট, অধ্যায়ের শেষে থাকছে প্রত্যেকটিরই গুরুত্বপূর্ণ দিবস এবং বছর, বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান, বিখ্যাত ব্যক্তিত্ব। এখন প্র্যাকটিস সেট নিয়ে আমি আলোচনা করছি, যেটা হচ্ছে প্র্যাকটিস সেট 50টা থাকছে। যেমন 6 নাম্বার যে প্র্যাকটিস সেট রয়েছে, সেটা প্রথম প্রশ্নটা দেখো, যে হর্নবিল উৎসব কোন আদিবাসী উপজাতি তাদের সংস্কৃতি ও ঐতিহ্য প্রদর্শন করে। এই প্রশ্নটা যদি দেখো, এটি হচ্ছে এসেছিল এসএসসি জিডি কনস্টেবল 2024-এ। তো রিসেন্ট দেখো কতটা আপডেট রয়েছে বইটি, যেহেতু তোমার রিসেন্ট কিছুদিন আগে এই বইটি পাবলিশড হয়েছে, তো সেই ক্ষেত্রে রিসেন্ট প্রশ্নগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের তৈরি বিশ্বের সবচেয়ে ছোট মহাকাশযানের নাম কি। এটি হচ্ছে তোমার আরবি এনটিপিসি 2021-এ এসেছিল। ভারতের সবচেয়ে ছোট জাতীয় সড়ক কোনটি, এটা WBPSC ফুড এসআই 2024-এ এসেছিল। তো এভাবে কিন্তু যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে, সেই প্র্যাকটিস সেটগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু বিগত বছরে কোনো পরীক্ষায় এসেছিল। আর অধ্যায়ের শেষে যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে, সেটা হচ্ছে যে অধ্যায় নিয়ে যে টপিকগুলো রয়েছে, যেমন বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান, এটা হচ্ছে তোমার টপিক, এবং এই টপিক থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটাই হচ্ছে রয়েছে। যেমন বিখ্যাত ব্যক্তিত্ব থেকে
এটার শেষে তোমরা প্র্যাকটিস সেট দেখতে পাবে। তো এটি নিয়ে কিন্তু এভাবে প্র্যাকটিস সেট রচিত হয়েছে এবং পরে যে আমরা 50টা প্র্যাকটিস সেট পাবো সেই প্রত্যেকটিরই প্রশ্ন কিন্তু বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছিল। তো দেখো টোটালটাই আমি আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। হয়তো তোমরা বুঝতে পেরেছো যে কেমন কি কন্টেন্ট করা হয়েছে, বা এই বইটি নিয়ে কারো যদি কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। রিপ্লাই আমি সকলেরই করি, তোমার রিপ্লাই আমি অবশ্যই করব। তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকল অনেক ভালো থাকো, সুস্থ থাকো।